আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি, বিশেষ করে কার্যপত্র করার সময়, তখন সমন্বয় জাবেদায় কোনো একটি সমন্বয় যদি বলা থাকে ভাড়া এই 10 মাসের জন্য প্রদান করা হয়েছে, তো ভাড়া 10 মাসের জন্য প্রদান করা হয়েছে বলতে বোঝায় ভাড়া 2 মাস বকেয়া রয়েছে, কারণ 12 মাসে বছর। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, ভাড়া 10 মাসের জন্য প্রদান করা হয়েছে, এটা বলতে বোঝায় ভাড়া 2 মাসের বকেয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বকেয়াটা নির্ণয় করব কিভাবে? রেওয়া মিলে যদি ভাড়া থাকে 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকাকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। বিষয়টি আবারও বলি, সমন্বয়ে যেহেতু বলা আছে ভাড়া 10 মাসের জন্য প্রদান করা হয়েছে, তো রেওয়া মিলে যে 20,000 টাকা ভাড়া, এটা নিশ্চয়ই 10 মাসের, তাই না? সেজন্য 10 দিয়ে ভাগ করলে 1 মাসের হবে, তাকে 2 দিয়ে গুণ করলে 2 মাসের হবে। ভাড়া বকেয়া ভাড়া নিয়ে জাবেদা করব, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। আর টাকার পরিমাণ হবে ওই 20,000কে 10 দিয়ে ভাগ করলে 2,000, 2 দিয়ে গুণ করলে 4,000, অর্থাৎ 4,000 টাকা বকেয়ার জাবেদা হবে। ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, এই 4,000 টাকা। এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন তো এই ভাড়া আবার লিখতে হবে, তাই না? তখন কোথায় কোথায় লিখব? তখন একবার ভাড়ার সাথে যোগ করব, একবার ভাড়ার সাথে যোগ করব, আর একবার এই চলতি দায় পাশে বকেয়া ভাড়া নামে লিখব। অর্থাৎ ভাড়া যে বকেয়া রয়েছে এটা একবার ভাড়ার সাথে যোগ করব, আর একবার চলতি দায় পাশে লিখব বকেয়া ভাড়া নামে আর্থিক বিবরণীতে।